কত চুল সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করব ভাবছি। এটা ছিল আমার আর ঐশীর একটা সেলফ কেয়ারের ব্লগ। বেশ অনেকদিন পার্লারে যাব করছিলাম, একটু হেয়ারটা ড্যামেজ হয়ে গিয়েছিল, সেটা ট্রিটমেন্ট করানো ছিল, একটু ফেসিয়াল করব ভাবছিলাম। তো 5 তারিখ আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল, ফেয়ারওয়েল এন্ড ওরিয়েন্টেশন। তো এর আগের দিন আমাদের ওয়াসা যে ক্যাম্পাসটা আছে সেখানের অডিটোরিয়ামে আমরা সবাই মিলে রিহার্সেল করতে গিয়েছিলাম। তো ইউনিভার্সিটিতে রিহার্সেল শেষ করে আমরা সবাই গিয়েছিলাম, আমাদের টিচাররাও গিয়েছিল, অর্পা ম্যাম গিয়েছিল আমাদের সাথে। তো সেখানে রিহার্সেল শেষ করে আমি আর ঐশী মিলে চলে গিয়েছিলাম নির্বাণা বাই ববি পার্লারে। আমি অনেক পার্লারে আমার হেয়ার ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু নির্বাণা বাই ববির হেয়ার ট্রিটমেন্ট আর ওদের স্পেশালি ফেসিয়ালটা আমার কাছে বেস্ট লাগে। আসলে ওনাদের হেয়ার ট্রিটমেন্ট আর ফেসিয়াল নিয়ে কমপ্লেন করার মতো কিছুই থাকে না, এত পারফেক্ট একটা সার্ভিস দেয় তারা। তো সেই দিন আমি আমার চুলে নিয়েছিলাম প্রোটিন প্যাকটা। আমার চুল যেহেতু অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল, বেশ অনেকদিন ক্লাস, ইউনিভার্সিটি, বাসায় এসে আবার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ততা, সবকিছুর মধ্যে নিজের যত্নটা নিতেই পারছিলাম না। তো আর ঐশীও নিয়েছিল, ওর চুলে একটা ট্রিটমেন্ট নিয়েছিল, সাথে হেয়ার কাট করিয়েছিলাম দুজনেই। সময় কম থাকার কারণে আমরা আর ফেসিয়ালটা করতে পারিনি। তো আমার যে ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল সেটা ছিল প্রোটিন প্যাক। এখানে সুন্দর করে আমার চুলের গোড়া থেকে নিয়ে একদম আগা পর্যন্ত সুন্দর করে হট অয়েল মাসাজটা করে দেওয়া হয়েছিল, আর অয়েলটা এত সুন্দর করে অ্যাপ্লাই করা হয়েছিল যাতে আমার চুলের প্রতিটা গোড়ায় তেলটা পৌঁছে যায়। আর এই যখন মাসাজটা দিচ্ছিল, আমি তো অর্ধেক ঘুমিয়ে গিয়েছিলাম সেখানে। অনেক পার্লারে আমার সার্ভিস নেওয়া হয়েছে, অনেক পার্লারের পেডিকিউর, মেনিকিউর এগুলো আমার ভালো লাগলেও, তবে আমি পার্সোনালি আমার হেয়ার কেয়ার আর ফেসিয়ালের জন্য যে পার্লারটাকে সাজেস্ট করব সেটা হচ্ছে, আপনারা চোখ বন্ধ করে নির্বাণা বাই ববিতে চলে যেতে পারেন আপনাদের হেয়ার ট্রিটমেন্টের জন্য। আর অনেক আপুরা আমার কিছু চুলের ভিডিও, ছবি দেখে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমার হেয়ার কেয়ার সম্বন্ধে। এটা আমি অন্য কোনো ভিডিওতে সময় পেলে অবশ্যই আপলোড করার চেষ্টা করব। এই তো অয়েল মাসাজ করার পর আমার হেয়ারে অ্যাপ্লাই করা হয়েছিল প্রোটিন প্যাকটা। আর আপুটাও এত সুন্দর একটা হট অয়েল মাসাজ দেওয়ার পরে আমাকে চুলে প্রোটিন প্যাকটা অ্যাপ্লাই করে দেয়। আর উনি প্রোটিন প্যাকটাও এত যত্ন করে চুলে দিয়েছিল, একদম আমার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত, পুরো মাথা থেকে চুল একদম সুন্দর করে অ্যাপ্লাই করে দিয়েছিল। এরপর আমার সম্পূর্ণ চুলে প্যাকটা অ্যাপ্লাই করার পর আমি বেশ অনেকক্ষণ ওয়েট করি, এটা যাতে ভালোভাবে চুলে কাজ করে, আমার চুলের ভেতরে যাতে প্রোটিন প্যাকের যে প্রোটিনটা সেটা যাতে চুলে ভালোভাবে পৌঁছে যায়। এরপরে 20 থেকে 25 মিনিট ওয়েট করার পরে আমি আমার হেয়ারটা ওয়াশ করতে চলে যাই। আর হেয়ার ওয়াশ করার সময় আই থিঙ্ক শ্যাম্পুর সাথে আরেকটা প্যাক অ্যাপ্লাই করা হয়েছিল, যেটার ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। এরপরে আমি আমার হেয়ার কাটটা করিয়ে নিই। হেয়ারটা ওয়াশ করার পরে আমি সামনে একটা লেয়ার কাট দিয়েছিলাম, মানে ফ্রন্ট লেয়ার দিয়েছিলাম। আর আমি নর্মালি পিছনের চুলটা তেমন একটা ছোট করি না, বেশ কিছুদিন আগে অনেকটা ছোট করে চুল কেটে ফেলেছি। তো এবার একদম অল্প করে পিছনে চুলের আগাটা একটু করে ছোট করেছিলাম, এতটুকুই। তো এই তো একটা ছোট্ট আমার সেলফ কেয়ার ভিডিও, জানি না কেমন হয়েছে, বেশ অনেকদিন পরে একটা ব্লগ দিলাম। আসলে আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে অনেক বেশি কষ্ট লাগে, কেন জানি না, তারপরেও চেষ্টা করব। এই সময়টা যেহেতু একটু লাস্টের দিকে, ইউনিভার্সিটির পড়াশোনার একটু প্রেশার যাবে, তো এর মাঝেও চেষ্টা করব ছোট ভিডিও দেওয়ার, ছোট ব্লগ দেওয়ার। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কত চুল সুন্দর।